হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। এখন তো বাবার বাসায় চলে এসেছি ঈদ করার জন্য। তোমাদেরকে বলেছিলাম গত ব্লগে এখন থেকে কদিনের ভিডিওগুলো আমার বাবার বাসা থেকেই আমি শেয়ার করব। তো বাবার বাসায় তো অনেক রান্না বান্না, অনেক কাজ। সেহরির পর একটু বিশ্রাম নিয়ে আমরা আবার উঠে পড়ি। সকাল সকাল শুরু হয়ে যায় রান্নার তোড়জোড়। বারান্দাটা আম্মুর বেডরুমের সাথে, আম্মুর বেডরুমের বারান্দায় অনেকগুলো পুদিনার গাছ লাগিয়ে দিয়েছে। গ্রামের বাসায় তো প্রচুর হয়ে আছে, একেবারে মাঠের মতো ঘাসের মতো ছড়িয়ে রয়েছে। সেখান থেকে কিছু ডাল নিয়ে এসে বারান্দার টবে রাখা হয়েছিল, আর সেখানে বেশ ভালোই পাতা হয়েছে। এখান থেকে প্রয়োজন মতো পাতা তুলে নিয়ে আম্মু তার বিভিন্ন রেসিপিতে অ্যাপ্লাই করতেই থাকে। এই যে বেডরুমটা দেখছো, এটা কিন্তু বাবার বাসায় আমার বেডরুম, তবে আমার মেয়ে এই রুমে থাকে না। এখানে আসলে ও আমার আব্বু আম্মুর বেডরুমটাই দখল করে নেয়। এই কারণে আব্বু আম্মু আমার রুমে চলে আসে। আসলে আব্বু আম্মুর রুমে বারান্দা রয়েছে আর রুমটা একটু খোলামেলা। আমার মেয়ে ওখানে খেলতে খুবই পছন্দ করে, তবে ওর অবশ্য কোনো ঠিক ঠিকানা নেই। সবগুলো রুমেই সমানে এলোমেলো করে, দুষ্টুমি করে। একজন মাত্র বাচ্চা বলে কেউ কিছু বলেও না। আর এখানে আসার পরে ওর বিরক্ত দুষ্টুমি এত বেড়ে যায়, আব্বু আম্মু তো ওকে কিছু বলতেও দিবে না। আর এই সুযোগটাই কিন্তু ও খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে নেয়। ইচ্ছে মতো ওর ঘাড়ে মাথায় উঠতে থাকে। মানুষই অবশ্য কজন, বাসায় আব্বু আম্মুই শুধু থাকে আর আমরা তো আসি। কিন্তু ও দুষ্টুমি যখন করা শুরু করে, আব্বু আম্মুর সাথে ও নিজের বাবা মাকে অস্থির করে দেয় একেবারে। যাই হোক, চলো দেখি কিচেনে আম্মু কি রান্না করে ফেলেছে। আম্মু দেখতে দেখতেই ঘন্টা দুয়েকের মধ্যে এত কিছু আইটেম করে নিয়েছে, 4-5খানা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা বানাবো আজকে চিকেন মিট বল ইফতারির জন্য। চিকেন মিট বল বানানোর জন্য আমাদের পরিমাণ মতো চিকেন তো লাগছেই, তার সাথে আরও বেশ কিছু উপকরণ লাগবে। তো আমি এখন সেই উপকরণগুলোই জোগাড় করতে এখানে এসেছি। আম্মুর তো মশলার অভাব নেই, আম্মু আর কিছু কিনুক না কিনুক প্রত্যেক মাসে খানিক মশলাপত্র কিনে এখানে সেখানে স্টোর করে রাখে। আমি কর্নফ্লাওয়ার খুঁজতে এসেছি, আর আমি যেহেতু ঠিকঠাকভাবে বাজার রান্না খাওয়া কোনোটাই করি না, এজন্য আমি এই প্যাকেটগুলো সহজে পরিচিতও নই। খুঁজে পেতে বেশ একটু বেগ পেতে হলো, তারপরও খুঁজে নিয়ে গিয়ে আম্মুকে এগুলো সব আবার গুছিয়ে দিচ্ছিলাম। আমরা এখানে বেশি সময় থাকবো না, গতকালকের ইফতার পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর আজকে তোমরা যখন ভিডিওটা দেখছো, আমি আমার একদম গ্রামের বাসায় পৌঁছে গেছি। গ্রামের বাসার ভিডিও আগামী ব্লগ থেকে তোমরা দেখতে পারবে। এ কারণে প্রায় প্রত্যেকটা আইটেম, মশলাপত্র সবকিছুই আবার গুছিয়ে নিতে হচ্ছে, কারণ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, ঈদ রয়েছে, সেখানেও তো খাওয়া দাওয়া করতে হবে। এখন যে উপকরণগুলো এর মধ্যে মিক্সড করেছি, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা, পুদিনা পাতা রয়েছে, আর চাট মশলা দিয়েছিল আম্মু, তার সাথে কিছু গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে এখানে চিকেনটা ঠিকঠাকভাবে গ্রাইন্ড করে নিলাম। এরপরে এটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে সুন্দর করে বলের আকারে যে কোনো একটা শেপ দিলেই হয়ে যাবে, যার যার পছন্দ মতো। পরিমাণ মতো লবণ দিতে কিন্তু কেউ ভুলো না। মিট বলগুলো বানানোর পরে এগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে তুমি বক্সে ইচ্ছে মতো সময় ফ্রিজে রেখে যখন যে কয়টা প্রয়োজন ভেজে ভেজে খেতে পারো। আবার এই সেদ্ধ করার পরে এই ফ্রোজেন বলগুলো যে কোনো সময় তেলে ভেজে নুডলসে অ্যাড করেও খাওয়া যেতে পারে, বিরিয়ানিতেও ব্যবহার করা যেতে পারে, তাতেও স্বাদ বাড়বে এবং দেখতেও খুব সুন্দর হয়। অনেকটা সয়াবিনের যে রেসিপিগুলো রয়েছে না, সেই রকম অনেক ধরনের রেসিপি কিন্তু এই মিট বলগুলো দিয়ে পরবর্তীতে করা সম্ভব। আমরা অবশ্য ফ্রাই করে পেঁয়াজু বা পাকোড়ার মতো ফ্রাই করেছিলাম জাস্ট, তারপরে ইফতারির টেবিলে পরিবেশন করেছি। মেয়ে তো সস দিয়ে খেতে খুব পছন্দ করেছে। আর সত্যি বলতে কি, এই মিট বল একেবারে বাচ্চাদের খুব পছন্দ হবে, সবারই পছন্দ হবে, আর বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং খেতে কিন্তু সত্যি ভালো। সবগুলো মিট বল ভাজার প্রয়োজন হবে না, কিছু ফ্রিজে রেখে দাও। তো আমি ফ্রিজে বক্সটা রাখতে গিয়ে তোমাদের সাথে নর্মাল প্লাস ডিপ ফ্রিজের ডিপের অংশটুকু একটু শেয়ার করলাম যে আম্মু কতটা গুছিয়ে রাখে। এরপরে ভাবলাম যে বড় ফ্রিজটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। ফ্রিজ অবশ্য এখন খালি হচ্ছে, মানে সামনে কোরবানি আসছে, তো সে আস্তে আস্তে কোরবানির জন্য রেডি হচ্ছে। ফ্রিজ তো কোরবানি ঈদ ছাড়া ভরে না। নর্মালি বাজারটা বেশি করে কখনোই ডিপে রাখা হয় না। এই ডিপ ফ্রিজের কাজ হচ্ছে কোরবানির সময় অতিরিক্ত মাংসগুলো স্টোর করে রাখা, আর আমের সিজনে বেশিরভাগ আমগুলো স্টোর করা। এখন যেহেতু মাত্র শীতকাল চলে গেছে, তাই এখন এর মধ্যে রয়েছে ফুলকপি, টমেটো এবং
মটরশুঁটি সহ যাবতীয় শীতের সবজি। কিছু কিছু সবজি সিদ্ধ করে পানি ঝরিয়ে বক্সে রাখা হয়েছে। টমেটোগুলো সেদ্ধ করে রাখা আছে পেস্ট আকারে, সম্ভবত ওগুলো দিয়ে সস বানানো হবে। আম্মুর যে রেসিপি যেভাবে করার চিন্তা ভাবনা রয়েছে সেই অনুযায়ী এখানে বিভিন্ন সবজি, বিভিন্ন জিনিস শীতকালে যেগুলো পাওয়া যায় অন্য সময় পাওয়া যাবে না সেই সমস্ত ফ্রোজেন করা আছে। এরপরে আমাদের ওভেনটা তোমাদেরকে দেখাচ্ছি, তার একটা কারণ আছে অবশ্য। আমরা 3 বোন ছোটবেলায় কেক পছন্দ করতাম, তো এই ওভেনটা আমার মেজো বোন কিনেছিল, ও কিন্তু এখন আর বেঁচে নেই। এটা আমার সেই বোনের স্মৃতি হিসেবে রয়ে গেছে। ও ভীষণ শখ করে এই জিনিসটা কিনেছিল। এখনো অবশ্য বাসায় কেক বানানো হয়, তবে এখন আমরা চুলাতেই বেশিরভাগ কেকটা বানাই, কারণ আমাদের এখানে লাইন গ্যাসের সার্ভিস রয়েছে। লাইন গ্যাস থাকলে তো আর কেউ ইলেকট্রিসিটি ব্যবহার করতে চায় না অতটা, এই কারণে। তারপরও মাঝে মধ্যে হঠাৎ বড় বড় কেক বানাতে গেলে ওভেনে আম্মু বেক করে নেয়। এই তো জীবন, মানুষ চলে যায়, রয়ে যায় তার শুধু স্মৃতি। সেই স্মৃতিগুলো নিয়ে বাকিরা আমরা বেঁচে থাকি যতক্ষণ না আমাদের ওপারে ডাক চলে আসে। চলো এবার ইফতারের টেবিলটা রেডি করে ফেলি। আমরা গ্রামের বাসায় চলে যাব, এই জন্য আব্বু প্রত্যেকটা আইটেম অনেক বেশি বেশি করে এনে রেখেছে। এগুলো এখন বক্সে ভরে নিয়ে যেতে হবে গ্রামের বাড়িতে। আব্বু যেহেতু এতিকাফে বসবে, এই কারণে আব্বু প্রত্যেকটা বাজার একটু বাড়তি করে দিয়েছে। সেহেতু আগামী 10 দিন মসজিদেই থাকবে, আর এই 10 দিন তো বাসায় আমরা থাকবো। অবশ্য আরিশার বাবা রয়েছে, এই জন্য সে কিছুটা নিশ্চিন্তই থাকে। আর এই যে দেখো, সেই যে চিকেন মিট বলটা তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি, যদিও আমার এখনো ইফতারের সময় হয়নি, আজানের অপেক্ষা করছিলাম আমরা, তবু যেহেতু ক্যামেরাটা অন করে দেখাচ্ছিলাম তাই আগেই দেখিয়ে দিচ্ছি। ইফতারের সময় ভিডিও করতে আসলে সম্ভব হয় না, অসুবিধা লাগে, তখন তো খাওয়াতেই পুরো মনোযোগটা কাজ করে। আমাদের বইয়ের আলমারিটা তোমাদের সাথে এর আগেও বেশ কয়েকবার শেয়ার করেছি, আবারও দেখিয়ে দিচ্ছি আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে। বইয়ের আলমারিটা আমাদের সবার খুব পছন্দের একটা জায়গা, আমাদের ভালো লাগার একটা জায়গা। তবে এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। আম্মু যে ধরনের বই পড়তে পছন্দ করে সেগুলো তো আম্মু নিয়ে এসে রাখে, সে নিজে থেকে সেটা কালেকশন করে। আর আব্বু পছন্দ করে ধর্মীয় বইগুলো পড়তে। আর এখানে যত গল্পের বই, উপন্যাসের বই এবং বিশেষ করে ভারতীয় লেখকদের যতগুলো বই দেখতে পাচ্ছ, সেই সমস্ত বই কিন্তু আমরা 3 বোন সংগ্রহ করেছি। ছোট্ট বইটা আমার আব্বুর নিজে হাতে লেখা, তো বইটা আমি একটু খুলে তোমাদের দেখিয়ে দেই। বইটার ভিতরে প্রকাশনা আমাদের বাসার ঠিকানায় দেওয়া রয়েছে, আর উৎসর্গ করা হয়েছিল আমার সেই যে মৃত মেজ বোন রয়েছে ওর উদ্দেশ্যে। তো এই বইটার মধ্যে কি রয়েছে আসলে একটু বলে দেই। এই বইটার মধ্যে রয়েছে আমাদের যিনি সৃষ্টিকর্তা তার প্রশংসামূলক বাক্যগুলো নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দেয়া আছে। ছোট আপুর রুমটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যদিও এর আগের বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছিলাম। ছোট আপুর রুমে রয়েছে ছোট আপুর হাতে আঁকা কিছু সুন্দর সুন্দর ছবি, এই জন্য ভাবলাম যে আরেকটিবার দেখিয়ে দেই। নতুন বন্ধু কেউ এসে থাকলে হয়তো তাদের কাছে খুব ভালো লাগবে। আমরা 3 বোন ছোটবেলা থেকেই অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতাম। অবশ্য আমার আপু ছবি আঁকাকে একেবারে পছন্দ করে না, এজন্য আমরা কেউই ক্যারিয়ার হিসেবে ছবি আঁকাটাকে বেছে নিতে পারিনি, শুধু ভালো লাগা হিসেবেই রয়ে গেছে। তো ছোট আপুর আঁকা কিছু ছবি ওর ঘরে আম্মু সংরক্ষণ করে রেখেছে। এই ছিল আজকে। ভালো থেকো বন্ধুরা, সবাই, সবার জন্য শুভকামনা রেখে আজকে বিদায়। ভালো থেকো সবাই, টাটা।